মাত্র 15 সেকেন্ড, আর একটু হলেই আকাশেই শেষ হয়ে যাচ্ছিল স্টেলথ ফাইটার। ইরানের গভীরে রাত 2:24 এক ঝুঁকিপূর্ণ মিশনে প্রবেশ করে F-35 লাইটনিং II এর একটি ফরমেশন। মিশনটি ছিল একটি ডিপ স্ট্রাইক রাডার বন্ধ রেখে গোপনে ঢুকে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা। শুরুতে সবকিছু পরিকল্পনা মতোই চলছিল, কিন্তু হঠাৎ করেই পাইলটের সতর্কতা সিস্টেমে ধরা পড়ে মারাত্মক হুমকি টর M1। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পরিস্থিতি বদলে যায়। টর সিস্টেমটি হঠাৎ সক্রিয় হয়ে ফায়ার কন্ট্রোল রাডার চালু করে এবং স্টেলথ জেটকে লক করার চেষ্টা শুরু করে। পাইলট বুঝতে পারেন তার হাতে সময় খুব কম, মিসাইল ছোড়া হলে বাঁচার সুযোগ প্রায় নেই। দ্রুত 7G টার্ন, চাফ ও ফ্লেয়ার ব্যবহার করে তিনি লক ভাঙতে সক্ষম হন, কিন্তু এতে তিনি বিপজ্জনকভাবে নিচু উচ্চতায় নেমে আসেন, যেখানে ম্যানপ্যাডস মিসাইলের ঝুঁকি আরও বেশি। এই অবস্থায় পিছু হটার বদলে তিনি নেন সবচেয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত, লক্ষ্যে আঘাত হানা। দ্রুত উচ্চতা ফিরে পেয়ে তিনি GBU-31 JDAM নিক্ষেপ করেন। ঠিক সেই মুহূর্তে কয়েক সেকেন্ডের জন্য স্টেলথ সুবিধা কমে যায় এবং শত্রু রাডার আবার তাকে শনাক্ত করার চেষ্টা করে। সময় যেন থমকে দাঁড়ায় 3 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপরই আবার অদৃশ্য হয়ে যায় জেটটি। বোমাটি সোজা আঘাত হানে একটি গুরুত্বপূর্ণ স্থাপনায়, যেখানে ক্ষেপণাস্ত্র উৎপাদনের গুরুত্বপূর্ণ অংশ চলছিল। বিস্ফোরণে পুরো অবকাঠামো ধসে পড়ে, কয়েক মাসের কাজ মুহূর্তে ধ্বংস হয়ে যায়। অভিযান শেষে বিশ্লেষণে উঠে আসে আরেকটি চমকপ্রদ তথ্য: ইরানের দীর্ঘ পাল্লার রাডার আগে থেকেই ফরমেশন শনাক্ত করেছিল এবং সেই তথ্য ব্যবহার করেই প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়। এই ঘটনাটি প্রমাণ করে আধুনিক যুদ্ধে শুধু প্রযুক্তি নয়, সেকেন্ডের সিদ্ধান্তই ঠিক করে দেয় জীবন আর মৃত্যুর পার্থক্য।